من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون এই চাওয়ালা আমার কাছে এসো চায়ের কেটলিটা নিয়ে এখানে এসো এখানে এসো কোথাও যাবেন এখানে এসো চায়ের কেটলি নিয়ে এসো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লিল মুত্তাকিনা মাফাজা حدائق وعنابا وكواعب أترابا শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আলেম ওলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে
বরগাছি মাদ্রাসা কেন্দ্রিক বাৎসরিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই চাওয়ালা ওকে বলছে তো শুনছে না, এখানে আসবে তো। এই বেয়াদব মারো থাপড় আর কেলিটা নিয়ে আসেন, কেলিটা এখানে নিয়ে আসেন না, ওটা নিয়ে আসুক, ওটা আমি চাইছি তো। কেলিটা এখানে দেন, আমার কাছে দেন। এই একটা কথা কমেন্ট করবে না, এর এখানে দেন কেলিটা। এই কেলি তুমি নেবে না, এখান থেকে বার নয়, তুমি ওখানে কেলি রাখবে। আবার তোমাকে যেটা বলছি তুমি শুনবে। আমি 2 বার মানা করছি, আমি চুপচাপ শুনছি, তারপরেও ওই লোকটাকে কেয়ার করছেন। একটা মুরব্বী মানুষ বারবার বলছে তো। এই ময়দানে যেন তুমি না থাকো, দেখতে পেলে তোমার একদম ঠান্ডা করে ছেড়ে দেবো, একদম তুমি স্টেশনে চলে যাও। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া, আমি আমার বক্তব্য শুরু করার আগে মাত্র ছোট ছোট 2টি কথা বলছি। একটা কথা হচ্ছে মা বোনদেরকে বলছি, আপনারা খালি মুখটা বন্ধ রাখবেন, কান খোলা রাখবেন। ইনশাআল্লাহ আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, কিছু নিয়ে বাড়ি যাবেন। পুরুষগুলো যেভাবে বসেছেন আমার আর কোনো কথা বলার নাই, তবে সামনে ফাঁকা থাকলে ওটাকে জমিয়ে নেন। স্টেজটা এক পাশে হয়ে গেছে, এখানে লোক কম, যত লোক ওদিকে ওনারা দূরে পড়ে গেছে। স্টেজটা মিডিলে করাটাই ভালো ছিল। যাক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আপনারা একটু চাপ দিয়ে বসেন। আর যে ভাই বন্ধুরা দাঁড়িয়ে আছেন, ভাই বলছি, বন্ধু বলছি, আল্লাহর গোলাম বলছি, রসুলের উম্মত বলছি, যেটা শরীয়তে আছে ওটা করেন। আপনি বসে যান, সভাটাকে সুন্দর করেন। আপনারা একটু আগে আসেন, একটু 1 মিনিট একটু চাপিয়ে নেন। 1টা মিনিট, 2 মিনিট নয়, 1 মিনিট। এত বড় শ্রোতা আমার সামনে, 1 মিনিট একটু আগে এলেন ভাই আমার, এই ফাঁকাগুলো আগে নেন, ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওনারা বসতে পায়। আমি 1 মিনিট, বায়ান শুরু হয়ে গেলে কিন্তু আমি আর মাঝে কোনো কথা বলবো না। আমি আপনাদের সামনে সূরা বাকারার একটা আয়াত পড়েছি এবং সূরা নাবা থেকে 2টি আয়াত পড়েছি। এই আয়াত দুটিকে সামনে রেখে কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাশাআল্লাহ, সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ ঠিকই আছে, একটু সাউন্ডটা জোরে হলে ভালো হয়। খুব জার লাগছে নাকি? সবাই মিলে বলি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা কথা হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদেরকে জান্নাতে দেবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদেরকে জান্নাতে দেবেন, তাদের টাইটেল গুলো সব চেঞ্জ হয়ে যাবে। কারো শেখ, সৈয়দ, মোল্লা, খান, মিয়া, আনসারি, বহু টাইটেল আছে পৃথিবীতে। টাইটেল গুলো থাকবে না জান্নাতে। এই কারণে জান্নাতে কি থাকবে? মুমিন হবে, মুত্তাকি হবে। তারপরে যারা জান্নাতে যাবে তারা শহীদ হবে, সালেহিন হবে, মুফলিহুন হবে, সাবিরিন হবে। যেগুলো কোরআনে এসেছে এইগুলো দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতে দেবেন। কথাটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এগুলো আমাদেরকে হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীকে ধ্বংস করে 2টি ঠিকানা রেখে দিয়েছেন। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম, আর ওটাই শেষ ঠিকানা। ওর পরে আর কোনো ঠিকানা নাই। তবে জাহান্নামে মানুষ চিরদিন থাকবে না। জাহান্নামে চিরদিন থাকবে কয়েক শ্রেণী মানুষ, যেমন মুনাফিক, মুশরিক, কাফির, এরা চিরদিন থাকবে। মুমিনরা চিরদিন থাকবে না। যাদের ন্যূনতম ঈমান আছে, শিরকের মতো গুনাহ করেনি, জাহান্নামে একটা দীর্ঘ সময় সে তার গুনহার মাসুল দিয়ে আবার জান্নাতে আসবে।
আর জান্নাতের জায়গাটা এমন একটা জায়গা, জান্নাতের কথা আল্লাহ যেখানেই বলেছেন সেখানে একটা কথা ব্যবহার করেছেন, আবাদা। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আবাদা মানে অনন্তকাল, আবাদান আবাদা, যার শেষ নাই, শুরু আছে, এর নাম হলো জান্নাত। তো জান্নাতে যতজন যাবে তার মধ্যে একটা হচ্ছে মুত্তাকিরা জান্নাতে যাবে। এখন আপনাদের ধারণা কি? আমার সম্পর্কে আপনাদের ধারণা লোকটা খুব ভালো, এত প্রসিদ্ধ, এত ফেমাস, তারপরে মাশহুরিয়াতে শেষ নাই, কিন্তু চেহারা ভালো, লম্বা পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, লোকটা মনে হয় পরেশগার, মুত্তাকি। কিন্তু হালাকে যার হাতে আমার জান্নাত, যার হাতে আমার জাহান্নাম, যার হাতে আমার রিজাল, সেই আল্লাহর নজরে আমি একটা কুত্তার থেকেও নিচে, শুকরের থেকেও নিচে। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই জিন্দেগিটার কোনো মূল্য নেই। সারা দুনিয়া হাততালি দিয়েছে, আমাকে বাহবা দিয়েছে, গোটা বাংলাদেশ তাপিয়ে দিলাম, আসাম গেলাম, মেঘালয় গেলাম, ত্রিপুরা গেলাম, নেপাল গেলাম, ঝাড়খণ্ড গেলাম, বিহার গেলাম, পশ্চিমবঙ্গ তো ঘুরছি, সবাই বলছে বাহবা বাহবা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তুই আমার নজরে একটা বদমাশ, তুই মুত্তাকি নস। কিন্তু একটা লোককে কেউই চিনে না, সে বরগাছিতেই বাস করে, তাকে গায়ের লোক চিনেই না, না মসজিদ কমিটিতে আছে, না মাদ্রাসা কমিটিতে আছে, না গ্রামের কমিটিতে আছে, না রাজনৈতিক কোন দল বসলে তাকে ডাকে। কেউ যদি বাই চান্স বলে যে হবিব চাচাকে ডাকলে হতো, বলে ও খ্যাপা মানুষ, কিছু বুঝে না, ওকে ডাকিস না, ওটাকে না করে দেয়। মসজিদের কোনো কাজ চলছে, জুমার দিন সব লোক বসে গেছে, কেউ হয়তো বলছে হবিব চাচাকে ডাকলে ভালো হতো, জিজ্ঞেস করলো, ও কিছু বুঝে না, হুঁশ নেই। ওকে গায়ের লোক চিনে না, শুধু গায়ের লোক চিনে না নয়, ও নিজের পেটের ছেলে চিনে না। কি করে চিনে না? যদি কোনো লোক এসে ওর বাড়ির দরজায় ডাক দেয়, হবিবুর ভাই আছো, ছেলেটা বেরিয়ে এসে বলবে জি ভাই, জি চাচা কিছু বলছিলেন? বলে তোমার আব্বার সঙ্গে একটু দরকার ছিল, জমি সংক্রান্তে একটু আলোচনা করতাম। ও কিছু বুঝে না, যা বলার আমাকে বলে। তার মানে ছেলেও জানে যে আমার বাপের কোনো হুঁশ নেই। ছেলে তো জানবি, যাকে দিয়ে ছেলেটা হলো সেটার নাম হচ্ছে বিবি, সেও মনে মনে করে হায় রে কপাল, গায়ে সবাই স্বামী পেল ভালো, আর আমি পেয়েছি একটা খ্যাপা, আমি পেয়েছি। তাহলে স্ত্রীও ছিল না, কিন্তু ওকে চেনে কে? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। যখন গভীর রাত হয়ে যায়, তখন ওই সাদাবাটা মানুষটি উঠে দুরিকাত নামাজ পড়ে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। থরথর করে কাঁদে আর চোখ দিয়ে পানি বের করে। আল্লাহ বলে, হবিব রে, তোকে তোর বিবিও চিনে না, কিন্তু আমি চিনি। তোকে তোর ছেলে চিনে না, আমি চিনি তুই কত দামি। তুই আমার, আমি তোর। এই জিন্দেগিটা হলো মূল্য। এর জন্য বলা হচ্ছে মশহুর হোনা আসান হ্যায় মগর মকবুল হোনা বহুত সখ্ত হ্যায়। মশহুর হওয়াটা আসান। এখন এমন এমন বক্তা বেরিয়ে গেছে ফেসবুকে, আর এত সুর, এত মানে প্রসিদ্ধ হয়ে গেছে, ভাইয়া এটা বড় আসান। এটাকে মনে করিয়েন না যে বড় কঠিন। বড় কঠিন হচ্ছে আমি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, বড় কঠিন ওটাই। আজকে বরগাছির মাদ্রাসা বহু পুরাতন ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঐতিহ্যবাহীর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যে ইতিহাসকে বহন করে আসছে, ইতিহাসকে বহন করছে ঘাড়ে করে, সেই মাদ্রাসা আজকে আপনারা তারই আয়োজিত মাহফিলে বসে আছেন। এটা এই স্টেজে উঠে যে আমি কথা বলছি, এটা অনেক 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 আসান, কিন্তু আমার উপরে আমার আল্লাহ রাজি আছে কিনা এ ব্যাপারে আমি অনেক সন্দেহে আছি। জি ভাই, আমার আগে যিনি বক্তব্য রেখে গেলেন, কথাবার্তা চলাফেরা আমার সঙ্গে বন্ধু সুলভ করেন, কিন্তু আমি ওকে ওস্তাদের নজরে দেখি না, বড় আলেম। শেষকালে কি বলল? আজকে মুসলমানরা মার খাচ্ছে কেন? তাদের কর্মের ফলের কারণে। কথাটা সত্য। আল্লাহ যদি রাজি হয়ে যায়, পৃথিবীকে আমাদের কুত্তা বানিয়ে দেবে। আল্লাহ নারাজ, এই জন্য আমাদের মার খেতে হচ্ছে। তো তাকওয়া, আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা।
তাকওয়া এমন একটা শব্দ যা থেকে তুমি ভয় করো, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, এবং মহিলা থেকেও ভয় করো। মহিলা বড় খতরনাক। যে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, শিক্ষক যদি হাসান বসরি হয়, ছাত্রী যদি রাবিয়া বসরি হয়, আর কিতাবটা যদি কোরআন হয়, ক্লাসরুমটা যদি বাইতুল্লাহ শরীফ হয়, তারপরও একটা মেয়েকে একা পড়ায়ও না। এত খতরনাক। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মহিলা থেকে নিজেকে বাঁচাও, এ বড় খতরনাক। আল্লাহ রাসূল বলেছেন, তাকওয়া হা হোনা, তাকওয়ার বিষয়টা এই ভিতরে আছে। উপরে আমি মিষ্টি মিষ্টি কথা বলছি, সমাজে বলছি আল্লাহকে খুব ভয় লাগছে, লোক ভাববে এ কি পরেজগার লোক গো। জি না, তাকওয়া হা হোনা, তাকওয়া এখানে আছে। তাকওয়া কত দামি জিনিস জানেন? আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি। পৃথিবীতে দুটো জিনিস চলছেন, একটা মামেলাত, একটা মাসেরাত। মামেলাতের জিন্দেগিতে ৯৮% মানুষ জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। এটা আমার ব্যক্তিগত কথা বললাম, এই কথাটা কোরআন নয়, হাদিস নয়, এই কথাটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি নয়। মামেলাত, মামেলাত মানে আমলের জিন্দেগি। যে কাজগুলো আল্লাহর হুকুম আছে, কিয়ামতের মাঠে দুটি আদালত হবে, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। তো হুকুকুল্লাহর যে আদালতটা হবে, আল্লাহর যে হকগুলো আছে, ১০০-৯৮% লোক আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে। কিন্তু হুকুকুল ইবাদ, যেটা মাসেরাতের জিন্দেগি, লেনদেনের জিন্দেগি, চলাফেরার জিন্দেগি, টাকা পয়সার জিন্দেগি, কে কারো ২ টাকা দিল না, কেউ কাউকে ১ টাকা দিল না। আপনি টোটো থেকে নেমেছেন, টোটোওয়ালা বলেছে ২৫ টাকা ভাড়া, ২০ টাকা দিয়ে আপনি হাসতে হাসতে পালিয়ে গেলেন। ও যদি মাফ না করে থাকে, ৫ টাকার জন্য আদালতে দাঁড়িয়ে যাবেন কিয়ামতের মাঠে। এই হুকুকুল ইবাদা ৯৮% লোক জাহান্নামে যাবে। জি ভাই, তার জন্য একটা দার্শনিকের কথা বলে আমি আয়াতে চলে যাব। একজন দার্শনিক বলছে, টাকা দিয়ে গোলাম কিনা যায়। টাকা দিয়ে গোলাম কিনা যায়। আমি যদি ভালো রকম বেতন দিই, তো ৪টা ছেলে আমার হাতে পায়ে কাছে কাজ করবে, পা টিপবে। টাকা দিয়ে গোলাম কিনা যায়। কিন্তু ব্যবহার দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। ব্যবহার দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। মানুষকে রাজি করা কঠিন, কিন্তু আল্লাহকে রাজি করা আসান। একবার চোখের পানিতে কাঁদেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। কিন্তু মানুষকে রাজি করা কঠিন। তেমনি আল্লাহকে পাওয়ার ব্যাপারে যতগুলো অ্যাঙ্গেল আছে, আল্লাহকে পাওয়ার ব্যাপারে যতগুলো রাস্তা আছে, আল্লাহকে পাওয়ার ব্যাপারে যতগুলো রোড আছে, আল্লাহকে পাওয়ার ব্যাপারে যতগুলি প্ল্যাটফর্ম আছে, কেউ যদি মনে করে আমি আল্লাহকে আপন করব, এই যতগুলি প্ল্যাটফর্ম কোরআন হাদিসে এসেছে আল্লাহকে আপন করার জন্য, তার মধ্যে একটা অন্যতম প্ল্যাটফর্ম, একটা কেবল, একটা রোড, একটা রাস্তার নাম হচ্ছে তাকওয়া, ভয়। তাকওয়া, ভয়। আল্লাহ এমন একজন, যত ভয় করবেন তত কাছে পাবেন। যত ভয় করবেন, ডরতে রহো, ডাকতে রহো, ডরতে রহো, পুকারতে রহো, ডরতে রহো, ডাকতে রহো। যে যত আল্লাহকে ভয় করেন, আল্লাহ তার তত কাছে হন। জি, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4টা কথা আল্লাহ বললেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহকে ডাকবে। আল্লাহকে পাওয়ার টাইম কখন? আল্লাহকে পাওয়ার টাইম কখন? সময়গুলো জানতে হবে।
আল্লাহ রাতকে পছন্দ করেছেন, দিনকে না রাতকে? জি ভাই, আল্লাহ রাতকে পছন্দ করেছেন। মন দেন, একটু মনোযোগ, আপনারা আমার সঙ্গে মুখ খুলেন। আল্লাহ দিনকে পছন্দ করেছেন না রাতকে? রাতকে। আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষের লিডারের নাম কি? সমস্ত মানুষের যিনি লিডার হয়ে এসেছিলেন, আমাদের মুসলিমদের খাস করে যারা ঈমান এনেছি, তাদের লিডারের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নবীকে সফর করালেন রাত্রিতে, দিনে নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবীকে যে মেরাজে নিয়ে গেছিলেন, এই মেরাজের দিনগুলো কতদিন ছিল? কেউ বলে 14 বছর, কেউ বলে 28 বছর। বিজ্ঞানীরা প্রমাণ করেছে এটা সম্ভব, এটা অসম্ভবের কিছু নয়। তো আমার রব এই দীর্ঘ সময় ধরে যে নিয়ে গেলেন বিশ্ব নবীকে, এই সফরটা ছিল রাত্রির সফর। এই সফরে বিশ্ব নবী আল্লাহর মুলাকাতে আসলেন। শুধু তাই নয়, ওই রাত্রিতে যে ইবাদতটা এলো তারই নাম হচ্ছে সালাত। আর গভীর রাত্রিতে আল্লাহ নিজেকে বান্দার সঙ্গে মিলতে চেয়েছেন। এর জন্য আল্লাহ সূরাতে বলে দিয়েছেন আয়াতুল কুরসির ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওরে আমার বান্দির দল, ওরে আমার বান্দার দল, তোদের আল্লাহর সিফত শুনেলে তিনি এমন একজন আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি হাইয়ুল, তিনি কাইয়্যুম, তিনি সদা জীবিত, সদা সজাগ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা তো ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করে না। এর মানে সারা রাত আমার রব ঘুমান না, আমার রব ঢুলেন না, তিনি সারা রাত সজাগ আছে। পৃথিবীর সমস্ত অফিস এখন বন্ধ হয়ে গেছে, রাত হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায়। আর যত গভীর রাত হয় আমার রবের অফিস তত রাতে খোলা থাকে। বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা। রাতে কি হয়েছিল? জামাজকে আল্লাহ দিয়েছিলেন নবীকে, মধ্যখানে কোনো ফেরেশতা নাই। যতগুলি ইবাদত এসেছে ফেরেশতার মাধ্যমে এসেছে, কিন্তু সালাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ নিজের হাতে তার নবীকে তুলে দিয়েছেন, মধ্যখানে কোনো ফেরেশতা নাই। আজও সালাত ওই অবস্থায় থেকে গেছে। গভীর রাত্রিতে উঠে যখন গোলাম সাজদায় বলবে রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমার রব তার ডাকে সাড়া দেবেন। এটা হলো আল্লাহকে পাওয়ার টাইম। তাই আমার আল্লাহ বলছেন, যখন তুমি আমাকে ডাকবে, বিছানা থেকে উঠবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, তুমি তোমার বিছানা থেকে যখন উঠবে, ইয়াদউনা রাব্বাহুম, তোমরা তোমাদের রবকে ডাকো, খাওফাও ওয়া তামাআ, খাওফাও ওয়া তামাআ, ভয় এবং আশার মধ্য দিয়ে ডাকো। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সঞ্চিত মাল থেকে আল্লাহর রাস্তায় জমা করো। প্রথমে বিছানা ছাড়ো, তারপরে রবকে ডাকো, ভয় আর আশার মধ্য দিয়ে ডাকো, এবং নিজের রক্ত ঘামানো সঞ্চিত মাল আল্লাহর কাছে জমা করো। তোমার রব তোমার প্রতিটি ডাকে সাড়া দিবি। রাতে তো উঠতে পারি না, 5 ওয়াক্তে নামাজি হচ্ছে না, খালি জুমাতেও আবার সব যাই না।
আমরা পরিস্থিতিটা কত নিচে করে নিয়েছি। আমরা মুত্তাকি নই। মুত্তাকিদের আল্লাহ গুণ সুন্দর সুন্দর বর্ণনা করেছেন। জি, আল্লাহ কোরআনে কতবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। ইত্তাকু মানে ভয় করো, আর ভয়ের ভিতরে প্রেমের গভীরতা আছে। যত ভয় বেশি তত প্রেম বেশি, যত ভয় বেশি তত প্রেম বেশি। ভয়ের ভিতরে স্বাদ আলাদা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কোরআনটা কে বুঝবে, কে বুঝবে, কে বুঝবে? আপনার আমার জানা আছে এই কোরআনটা যে আরবি ভাষা জানে, ব্যাকরণ জানে, সে বুঝবে। দ্বিতীয় নম্বর আমাদের জানা আছে যারা আলিম তাফসীর পড়েছে তারা জানবে। তৃতীয় নম্বর আমাদের জানা আছে এই কোরআনটা কে জানে, কে জানে যে কোরআনের কারি সুন্দর করে মাখরাজ দিয়ে পড়তে জানে, সে জানে। এই কোরআনটা কে জানে, কে জানে? আমাদের জানা আছে এই অক্ষরগুলো যে চিনে, জের জাবারকে যে চিনে, তাসদীদকে যে চিনে, জজমকে যে চিনে, সে কোরআন পড়তে পারে বন্ধু রে। আর আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটার মধ্যে সন্দেহ থাকা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবটা হেদায়েত দিবে কাকে, রাস্তা দেখাবে কাকে, জান্নাতে নিয়ে যাবে কাকে? কে এই কিতাব থেকে নিজের রোগের শেফা পেয়ে যাবে, সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে জান্নাতের পথে হাঁটবে কে? আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে। ভয় এমন একটা জিনিস, আমাদের ভয়টাই শেষ, ভয় নাই। ভয়টা আজ থেকে 20 বছর আগে থেকেই শেষটা হয়েছে। 30-40 বছর আগে ভয় ছিল, দেখেছি কেমন, ওই ওস্তাদ আসছে, ছেলে লুকিয়ে গেছে। আমরা ওস্তাদের সামনে কথা বলতে পারিনি, আমাদের নিজেদের কথা বলছি। বিনা কারণে ওস্তাদ 2 লাঠি মেরে দিয়েছে, চুপ করে আছি ভয়ে। বাংলা যখন পড়েছি তো মাস্টার মেরেছে, টেবিলে ঠুকে দিয়েছে, থাপ্পড় মেরেছে, আর ছড়ি করে মেরেছে। ভয়ে আব্বাকে বলিনি, কেন আর একবার মার হবে, ডবল হয়ে যাবে। কেন তোকে মেরেছে? কেন নিশ্চয়ই তোর দোষ আছে, তাই তোকে মেরেছে। আর এখন ওটা নাই, এখন একটা শব্দ এসেছে তোরকি। এই তোরকিটা মানুষকে আপারে তুলে দিয়েছে। একটা থাপ্পড় মারলে ওর গোটা বংশ চলে আসছে স্কুলে দেখা করতে মাস্টারকে। একটা থাপ্পড় মারলে, একটু ছেলেকে অপমান করলে এখন শিক্ষককে ছাত্ররা ভয় করে না, শিক্ষককে ছাত্ররা ভয় করে না, স্কুলে শিক্ষককে মাস্টারকে ছাত্ররা ভয় করে না। ভয়টা মানুষের কাছ থেকে যেতে 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 ছেলে মেয়েরা বাপ মাকে ভয় করে না। এই ভয় না করতে 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 শেষকালে এদের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, আল্লাহ কি ভয় করি না, তোকে কেন ভয় করবো। এটা মুখ দিয়ে বের হয়েছে, বহু মানুষের বের হয়েছে। একটা লোক জোরে সিগারেট টানছে, আর একজন বলছে ওই যে মৌলানা আসছে, বন্ধ কর। তখন ওকে উত্তরে বলছে ওকে দেখে আর কি ভয় করবো, আল্লাহ কি ভয় করি না, আল্লাহ কি ভয় করি না। আর আল্লাহ বলছে আমাকে ভয় কর, তুই তাকওয়া পরহেজগার অবলম্বন কর। যত ভয় করবি তত তোর লাভ। ভাইরা আমার, কিন্তু আমাদের ভিতরে ভয় নাই। রব্বুল আলামিন বলছে তুই ভয় করে বডির একটা পার্টসকে খালি কন্ট্রোল করেলে জান্নাতে চিরদিন বাস করবি। ছোট করে বলে দিলাম গোটা আয়াতটা। প্রথম নম্বরে তুই ভয় কর
দ্বিতীয় নম্বরে একটা বডির পার্টসকে কন্ট্রোল কর, গোটা বডিটা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করে লাও, সত্য নরম ভদ্র কথা বলো। মাত্র দুটি আমল দিয়েছেন আল্লাহ এই আয়াতে। একটা হচ্ছে আমাকে ভয় করো, দুই নম্বর হচ্ছে জবানকে কন্ট্রোল করো। লাভ কি হবে? লাভ কি হবে? যখনই তুমি জবানকে কন্ট্রোল করবে, ইসলিহ লাকুম আমালুকুম, ইসলিহ লাকুম আমালুকুম, তোমার গোটা বডির শরীরে আমলগুলো সহি হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার রব তোমাকে সমস্ত গুনাহ থেকে মুক্তি দিয়ে দেবেন। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, এবং যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআতের জগতে চলে যাবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, ওই লোকটি এত বড় সফল কাম হবে, কোথাও আর আটকাবে না। কি হলো? বল না, না বলেন না, কিছু বলছে নাকি? জি, আপনারা দেখেন আয়াতটা খুব শর্ট করে দিলাম, বেশি লম্বা তাফসীর করলাম না। আমল একটা, দুটো আমলে জিন্দেগি নিশ্চিত হয়ে গেল, জান্নাতে আপনি চলে যাবেন। আল্লাহ বলছেন প্রথমে তুমি কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জি, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা কোরআন শিখার আগে আল্লাহর ভয়কে দিলে এনেছি, ঈমানকে আগে এনেছি, তারপরে কোরআনকে শিখেছি। আল্লাহর ভয় মানুষকে মানুষ বানিয়ে দেয়, মানুষকে মানুষ বানিয়ে দেয়। আমাদের ভিতর আল্লাহর ভয় চলে গেছে। আর এক জায়গায় আল্লাহ বলছেন, আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর ভয় কত দামি, আল্লাহর ভয় কত দামি। মুমিন জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। শহীদ জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। সালেহীন জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। হেদায়েত প্রাপ্তরা জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। পৃথিবীর যত মানুষ যাবে, একটি জান্নাত পাবে। একটা জান্নাতের যা যা ফ্যাসিলিটি আছে, ৭২টা ৭০টা হুর পাবে, বাগান পাবে, অট্টালিকা পাবে, ঘর পাবে। কিন্তু যে ব্যক্তি সারা জীবন আল্লাহকে ভয় করে 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 জিন্দেগিটা চালাবে, ওর জন্য দুইখানা জান্নাত থাকবে। আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে জীবন কাটালো, আমার রব তাদেরকে ডবল ফ্যাসিলিটি দেবে। আল্লাহ কত সুন্দর তাকওয়ালাদের কথা বলছেন। আল্লাহর ভয়কে দিলে আনতে হবে ভাই। অনেক কথা হয়ে গেল, শর্ট কথা একটাই বলে দিচ্ছি, আল্লাহর ভয়কে দিলে আনতে হবে। এটা ইনজেকশন করে ভরার নয়। আমাদের ভয় নাই কেন? যেহেতু আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। তিনি কি করতে পারেন, তিনার ক্ষমতাটা কি, এই পরিচয়টা না থাকার কারণে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। হাজি ভাই, আজকে যদি বলি সারা রাত খালি একটা কথা বলি,
নামাজ পড়ো, 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 রোজা রাখো, হজ করো, যাকাত দাও। বলতে 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 ফজর হয়ে গেল, ফজরে আজান হয়ে গেল। সলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফসিউদ্দিন, জসিমউদ্দিন যেগুলো সন্ধ্যার এসা পড়েছিলাম তারাই গিয়ে নামাজের কাতারে দাঁড়াবে, বাকিগুলো ধুলো ঝেড়ে বাড়ি চলে যাবে। তাহলে তারা ঘরে গেল না কেন? মসজিদে গেল না কেন? নামাজ পড়লো না কেন? কেন? তারা সারা রাত জলসা শুনেছে, তারপরও তারা মসজিদে গেল না। তার একটাই কারণ, তাদের দিলে আল্লাহর ভয় নাই। ভয় থাকলে রাত 12টায় গিয়ে আপনার কাছে হাজির হবে যে আমাকে কি করে বাঁচবো, এই ব্যবস্থাটা করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে চালাবে, খালি সব সময় ভীত সন্ত্রস্ত, আল্লাহর ভয়, দিল যেন থরথর থরথর করে কাঁপছে, এই রকম ব্যক্তিরা কিয়ামতের মাঠে সফল কাম হবে রে। তারা বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে। আর শুধু বাঁচবে না, আল্লাহ তাদেরকে বাগানের ভিতরে রাখবে, যেখানে আঙ্গুরের বাগান, খেজুরের বাগানের পরিপূর্ণ হয়ে আছে। শুধু এই পর্যন্ত নয়, সমবয়স্কা তাদের জন্য উদীয়মান নব যুবতী রেডি থাকবে। আর সেই জান্নাতে তারা তাদেরকে ওয়েলকাম দেবে, তাদেরকে স্বাগতম জানাবে, খোশামদিদ জানাবে। শুধু তাই নয়, তারা এমন একটা জান্নাতে যাবে সেখানে গালিগালাজ, খিস্তি, খাবার কিছুই শুনতে পাবে না। শুধু তারা সেখানে মিথ্যা কথাও শুনতে পাবে না, এবং সেখানে শান্তির জগতে বাস করবে। শুধু একটাই আমল, আল্লাহর ভয়। একটা উদাহরণ দিব এখন একটা উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। ভয় দুই রকম, খফ মানে ভয়, খাসিয়া মানেও ভয়। দুটি ভয়। যতগুলি লোক বসে আছেন একটু আওয়াজ দেন। মানুষ আব্বাকে দেখে ভয় খায় কি খায় না? খায়। আব্বাকে দেখলেই ভয় লাগে। তাও তো আপনাদের আব্বারা ভালো, আমার আব্বা ছিল টাইগার। বিয়ে হওয়ার পর মার খেয়েছি বাপের। এত প্রশাসন মজবুত ছিল, বিয়ে হওয়ার পর আমার বউ দাঁড়িয়ে আছে আর আমার বাপ আমাকে মারছে, কিচ্ছু বলার নাই। বলি উনি আল্লাহ রহমতে, তবে দোয়া কাজ হতো খুব আমার আব্বার। তো এটা একটা ভয়, বাপকে দেখে ভয় লাগে। আর একটা ভয় বাঘকে দেখে লাগে। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাপকে দেখেও ভয়, বাঘকে দেখেও ভয়। একটু মন দেন, এই জায়গাটা বুঝতে পারবেন খুব সহজে। বাঘকে দেখে যদি ভয় লাগে, বাঁচার রাস্তা কি? পালা। বাঘ আছে ভুট্টার ভুঁয়ে, তুমি এই এলাকা ছেড়ে পালাও। যত দূর পারবে তুমি বাঘের কাছ থেকে সরে চলে যাও, তুমি বেঁচে যাবে। বাঁচার রাস্তা বলে দিলাম। আর যখন আব্বা দেখে ভয় লাগবে, তো বাঘের মতো পালায়ও না, দৌড়ে কাছে এসে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে নাও। লাভ হবে, বাদাম পাবে জালসার দিন, কেক পাবে, মিষ্টি পাবে, রসগোল্লা পাবে। আব্বাকে জড়িয়ে ধরলে ভয় কাটবে এবং মাল পাওয়া যাবে। আর বাঘকে ভয় লাগলে ময়দান ছেড়ে পালাও। ওটা যদি চেঞ্জ করে দেন, যখন বাপকে ভয় লাগবে পালাও, আর যখন বাঘকে ভয় লাগবে গলাটা জড়িয়ে ধরো, তো জান চলে যাবে। কথাটা বুঝেছেন? কথা বুঝেছেন কিনা? আরে এতগুলো লোক হ্যাঁ বলে না, একটু সাউন্ড দেন ভাই। মরা সরা হয়ে বসে থাকলে হবে? জি। তো দুটি জিনিস, একটাকে দেখে পালাও আর একটাকে দেখে গলায় জড়িয়ে ধরো। তেমনি ভয় দুটি, জাহান্নামের ভয়
একটা হলো জাহান্নামের ভয় আর একটা হলো আল্লাহর ভয়। বাঘ আছে কোথা ভুট্টার ভুঁয়ে, ওই ভুট্টার জমি ছেড়ে দিয়ে তুমি দৌড়তে 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 অন্য একটা জায়গায় চলে যাও, তাহলে বাঘ তোমাকে ধরবে না, খাবে না, ফারবে না। আর যখন তোমাকে আব্বাকে ভয় লাগবে, আব্বা বলে মহব্বতের সঙ্গে গলাটা জড়িয়ে ধরো। আর যদি কাছে হতে মন যায় তা আব্বার কপালে চুমা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমার ভালো ভালো খাবার বরাদ্দ হয়ে যাবে। একটা হলো আল্লাহকে ভয় আর একটা হলো জাহান্নামকে ভয়। জাহান্নাম আছে কোথা? ও একটা জমিনের ভিতরে লুকিয়ে আছে। সেই জমিটার ভুট্টা ভুঁই লয়, সেটা সরষের ভুঁই লয়, গমের ভুঁই লয়। ওই জমিটা হলো গুনহার জমি। গুনহার জমিতে বাঘ লুকিয়ে আছে, জাহান্নাম লুকিয়ে আছে। যখনই জাহান্নাম মনে পড়বে, তুমি গুনহা ছেড়ে দিয়ে নেকির গা দিয়ে দৌড়তে শুরু করে দাও। এত জোর দৌড়বে যেন গুনহা তোমার পিছা খুঁজে আর না পায়। তুমি নেকির জগতে গিয়ে ঢুকে যাবে, জাহান্নাম তোমাকে আর খুঁজে পাবে না, ভয় কেটে যাবে। আর যখন আল্লাহকে ভয় লাগবে, তখন গভীর রাত্রিতে উঠে সাজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলবে। তোমার দুনিয়াতেও সুখ হবে, আখিরাতেও সুখ হবে, অভাব কিছুই দেখতে পাবে না। তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে গুনহা নামে জগৎ থেকে পালিয়ে নেকির গায়ে গিয়ে বাসা করতে হবে। আর বন্ধুরা আমার, একজন বড় ইসলামী চিন্তাবিদ একটা কথা বলেছেন। সাহাবীরা হিজরত করেছেন। কোথা থেকে করেছিলেন? মক্কা থেকে সমস্ত জানমাল, ছেলে বউ বিটি নিয়ে মদিনায় চলে গেছিলেন। অনেকে মালমত্তা ছেড়ে দিয়ে পালিয়েছিলেন ইমানের তাকাজায়। এটা হলো হিজরত। তাই একজন বড় ইসলামী চিন্তাবিদ বলছেন, এই হিজরতটা ছোট হিজরত, এর থেকে বড় হিজরত আছে। যদি কেউ এই জগৎ থেকে ওই জগতে চলে যায়, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সেই দুটো দেশের নাম কি? একটা দেশের নাম হলো নেকি, আর একটা দেশের নাম হলো গুনহা। কেউ যদি তওবা করে গুনহার দেশে বাড়ি ঘর ভেঙে দিয়ে নেকির জগতে যে দিন ঢুকে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন, প্রথমে জবানকে কন্ট্রোল করো, আল্লাহর ভয়ের দ্বারা তোমার জবানকে কাবু করো। জবানকে কোনো ওষুধ দিয়ে কাবু করা যাবে না, কোনো ট্যাবলেট দিয়ে কাবু করা যাবে না, কোনো মেডিসিন দিয়ে কাবু করা যাবে না। জবান কাবু হবে একমাত্র আল্লাহর ভয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, নরম ভদ্র কথা বলো। তাহলে কি হবে? জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তোমার আমল ভালো হয়ে যাবে, এবং তুমি আল্লাহ এবং রাসূলের পথে চলতে শুরু করবে। তুমি চির সফল কাম দেখতে পাবে। জি, এত ঘন ঘন পিয়ন আসছে কেন? আমাকে ছেড়ে দিতে বলছে। হ্যাঁ, এবার চলেন যে আয়াতটা প্রথম পড়েছি ওখানে যাচ্ছি। এবার সবার আমি যতক্ষণ বক্তব্য রাখলাম, ক মিনিট হলো? মিনিট 10 হলো নাকি? ওয়াইদুর রহমান 10 মিনিট হলো। হ্যাঁ, 10 মিনিট হলো। কি সুন্দর মিনিট জানে, খালি চশমা তৈরি করে। মিনিট কি করে জানবো? দেখো দিন বলছে 10 মিনিট হলো। কোন ভেজালে কথা এগুলো কি শোনা যায়? হ্যাঁ, তো যেটুকু কথা এতক্ষণ আমি বকলাম, যেটুকু বকলাম 45 মিনিটে বলে দিচ্ছি, আল্লাহর ভয় আপনাকে চেঞ্জ করে দেবে। 1 মিনিটও লাগলো না। আল্লাহর ভয় আপনাকে আমল চেঞ্জ করে দেবে, আল্লাহকে আপন করে দেবে যদি আল্লাহর ভয় থাকে। যদি মুত্তাকি হতে পারি, জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত, গ্যারান্টি জান্নাত। তাহলে আমরা সকলে মুত্তাকি হব। কেউ ইনশাআল্লাহ বলছে না। হাজি ভাই, মুত্তাকি হতে কোনো অসুবিধা লাগছে নাকি?
মুত্তাকি হব বলছি, তোকে ইনশাআল্লাহ বলছেন না। আমরা সবাই মুত্তাকি হব। কে কে হব না হাত তুলি। আল্লাহু আকবার, এতটি হবে না? বুঝতে কেন পারবেন? আমি তো বাংলা বলছি। একটা কবিতা বলবো, কিন্তু ও বিষয়ে আজকে বায়ান করব না। আমি এই আয়াতে বায়ান করব, মাঝে কবিতাটা বলেলি। একটা মুত্তাকি বানানোর মেশিন সামনেই আসছে আর কদিন পর আসছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইসলামের সৌদানি এই কবিতাটা বলবো খুব আনন্দের সঙ্গে, কারণ রমজান আসছে। রমজান আসছে তো কে কে খুশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। রমজান এলে আমাকে বেশি খুশি লাগে, আবার রমজান গেলে 2-10 দিন আমি আবার ভোরেও খাই আর থাকতে পারি না, এত দুঃখ লাগে। পরিবেশটাই আলাদা হয়ে যায়। ইফতারের টাইম, সাহারির টাইম। ইসলামেরি সৌদানি আসছে ধারাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি সৌদানি আসছে ধারাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। নিয়ত বন্ধ ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। রমজানেরি 30 রোজা, রমজানেরি 30 রোজা, মাফ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। সকলে একবার বলেন, ভোরের আগে, জোরে বলেন না, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। আচ্ছা, এটা যদি আপনারা বলতেন তা ভুল হতো? বাংলাদেশে এই জন্য জলসা করে মজা পায়, ওদেরকে বলতে হয় না, ধরে নেবে, একদম আমার সাথেই ধরে নেবে। কয়েকবার বলে দেখেছি। আপনারা শুধু ভোরের আগে নিয়ত বাঁধো ভুল করে না মুসলমান, এটা বলছেন, সবাই চুপ আছে, বলছে ও বলুক, ও বলছে ও বলুক। মানে সেই রাজার দুধের পুকুর তৈরি হয়েছে। আরে দিলে তামান্না থাকবে, ভালোবাসা থাকবে, তবেই তো। এই মাসেতে, এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা ঘুচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতি নাজিল হলো নবীর ওপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। আর একটু জোরে বলেন, ভোরে আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি
আট দরজা, বেহেশতেরি আট দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখেরও ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, একটু জোরে বলেন ভাই, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, এটা বলতে গেলে আমার দিলে বড় আবেগ হয়ে যায়। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। আল্লাহ নিজে দেখা দেবে, রোজাদার কিয়ামতের মাঠে আমি চলে এসেছি, আমি তোদের প্রাইজ আমাকে ধরলে। এর থেকে সুখ কি আছে? রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন পাবে না গো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। এই রোজা এসেছে কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, ওদেরকে মুত্তাকি বানানোর জন্য। রোজা আমাদেরকে মুত্তাকি বানায়, আমরা সবাই মুত্তাকি হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাঝে টাকা পয়সা অনেক কালেকশন হয়েছে, আমি দুটা কালেকশন করব, দুটা জিনিস। আজ থেকে এই এখন থেকে মাগরিব এসা, আবার যারা পড়েননি পড়লেন, আর বেনামাজি থাকবে না, কে কে হাত তুলেন? বেনামাজি থাকবো না বলেন ইনশাআল্লাহ। সবাই হাত তুলি মাশাআল্লাহ। আর যারা হাত তুলেন এগুলো সব বেনামাজি। আপনারা বেনামাজি নাকি হাত তুলছেন না কেন? ঠান্ডা লেগে বললে হবে? আর কে কে রোজা রাখবো? রোজা রাখবো কে কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই রোজা রাখবো, সবাই নামাজি হয়ে যাব। এখন আমি আপনাদের সামনে মুত্তাকি বানিয়ে দিয়ে চলে যাব। তো কোরআন বলছে মুত্তাকি হতে গেলে 10টা গুণ থাকতে হবে। আমার হাতের দিকে তাকান, যে আয়াতটা প্রথমে পড়েছি এটা তরজমা করে তাফসীর করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এটা আল্লাহ মুত্তাকি বলেছেন, মানুষে বলেননি। যার ভিতরে
10খানা গুণ আছে, সে হলো মুত্তাকি। কত হলো? নাহলে তোমরা নিয়ে পালাবে আবার আমার মোবাইল। গরিব মানুষ, আমার মোবাইল নিয়ে চলে যাবে, চার্জ করতে দিয়েছি দিয়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে 10টা গুণ থাকলেও মুত্তাকি। কয়টা? 10টা। 10কে 2 দিয়ে ভাগ করেন, ভাগে কত পড়বে? 5। 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে আর 5টা আমল করতে হবে। ঈমান কটার উপরে রাখতে হবে? 5টা। আমল কয়টা করতে হবে? 5টা। 5 5 10। এই 10টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ নিজে বলছেন এরাই সত্যবাদী, এরাই মুত্তাকি। উলাইকা আলাইহিম وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا এরাই হলো সত্য। وَأُولَئِكَ হুমুল মুত্তাকুন এরাই হচ্ছে আমার নজরে মুত্তাকি। এই মুত্তাকিটা ফেরেশতাতে বলেনি, জিবরাইল বলেনি, কোন নবী বলেননি, বিশ্ব নবী বলেননি, কোন মুফাসসির বলেননি। এই মুত্তাকিটা স্বয়ং আল্লাহ বলছেন, যার ভিতরে 10টা গুণ আছে সে আমার নজরে মুত্তাকি হয়ে যাবে। তাহলে আমলের 5, ঈমানের 5টা আর আমলের 5টা। ঈমানের 5টা বলতে প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। শুধু পূর্বে আর পশ্চিমে সাজদা করার নাম ঈমানদারি নয়। পশ্চিমে মাথা ঠুকে দিলাম, দুনিয়াকে বলে দিলাম আমি নামাজি হয়ে গেছি, এর জন্য আপনাকে ঈমানদার বলা যাবে না। পূর্ব দিকেও মাথা ঠুকলো, তাকে নামাজি বলা যাবে না। তার কারণ কাবার পশ্চিমওয়ালারা পূর্ব দিকে নামাজ পড়ে, মদিনাওয়ালারা দক্ষিণ দিকে নামাজ পড়ে, আবার নাইজেরিয়াওয়ালারা উত্তর দিকে নামাজ পড়ে। তার মানে সারা বিশ্ব কাবাকে কেবলা করে নামাজ পড়ে। ওটা আমাদের কেবলা, ওটা আমাদের রুকন। কিন্তু বন্ধুরে, বিশ্ববাসীকে ডাক দিয়ে আমার রব বলছে তোরা সাজদা করে দিবি আর আমাকে বুঝিয়ে দিবি যে আমি মুত্তাকি। এটা কোনোদিন হবে না। তোদের প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। আল্লাহ আছি, বিচার হবেই, একদিন কিয়ামত হবেই। আল্লাহর ব্যাপারে হবে কি হবে না বলা যাবে না। জি, কিছু কথা আছে আমরা কথায় কথায় ভুল করি। ধরেন একটা উদাহরণ দিচ্ছি। এই আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক আর আমি এখানে স্টেজে আছি। উনি আমাকে হঠাৎ বলছেন যে ভাই আপনাকে আমি 100 টাকা দিয়েছি, তো টাকাটা দেন। আমি বলছি বাহ, কেমন কথা, কখন টাকা দিলেন গো? বলে কদিন আগেই তো কাজলে দিলাম, টাকা দেন। আমি বলছি বাহ, না দেন নাই। ও হ্যাঁ দিয়েছি, না দেন নাই। চলছে ঝগড়া, দুজনাতে চিল্লা চিল্লি স্টেজে চলছে। তাহলে দুটোই মৌলবি মিথ্যু না? মাঝে একটা অপশন আছে, ভুলও তো হতে পারে, ওনারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। ভুল তো আছে একটা, কিন্তু দুজনেই চিল্লাইছি। এমন সময় এই মুরব্বী মানুষগুলো আমাদেরকে এসে বলছে, এই চুপ করো তো, খালি চেঁচাই, এত লোকের সামনে হায়া নাই, শরম নাই। কিয়ামত যদি হয়, আল্লাহ যদি থাকে তো বিচার হয়ে যাবে, তুমি চুপ করো। ঠিক বলেছে না ভুল বলেছে? আল্লাহ যদি থাকে, হ্যাঁ, তার মানে ওর সন্দেহ আছে আল্লাহর ব্যাপারে। যে বিচার করতে এসছে সে আবার বড় বেঈমান। যদি আল্লাহ থাকে তো বিচার হয়ে যাব। ঝগড়া করতে করতে অনেকে রেগে বলে, আরে তোকে দেখে নিব যদি আল্লাহ থাকে তো কিয়ামতের দিনে। ওই তো বাঁকা বেঈমান। আল্লাহর ব্যাপারে আগার মাগার লেকিন কিছুই চলবে না। আল্লাহ আছেই, বিচার হবেই, এটাই শেষ কথা। তাহলে আল্লাহ আছেন, তাহলে আল্লাহ কোথায় আছেন? আর রহমান আর সুস্তাওয়া,
আল্লাহ সবারই কাছে আছে, সব জায়গায় আছে, এটা বলা ভুল। আল্লাহ তিনি তিনার সিংহাসনে সমাসীন, সেখান থেকে তিনার ইলম সারা বিশ্বকে কাজ করছে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কারো ক্ষমতা নাই। আল্লাহ তো আল্লাহ। এখন আল্লাহ নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। প্রথমেই বলে দিয়েছি তিনি হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি সদা জীবিত, সদা সজাগ, এবং শুধু তাই নয়, তিনাকে তন্দ্রা দূর, মানে ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করে না। সেরকম আল্লাহর আমরা গোলাম। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন, আমরা তার গোলাম। কঠিন কিয়ামতের দিনে মালিক ইয়াউমিদ্দিন, তিনি সমস্ত কিয়ামতের দিনের একা একচ্ছত্র মালিক, যার মালিকানা কোনো মানে কোন রকম অংশীদার নাই। সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হলেন পবিত্র, যার পবিত্রতে এতটুকু দাগ দেওয়া যাবে না। আল্লাহ হলেন নিষ্কলঙ্ক। আল্লাহ যা করেন ঠিক করেন, ভুল করেন না। আল্লাহর কোনো ভুল নাই। আল্লাহ সকলকে ছাড়া চলতে পারবে, কোনো দরকার নাই কাউকে। আল্লাহকে ছাড়া আমরা কেউ চলতে পারবো না। এক পা ফেলার ক্ষমতা নাই মাবুদকে ছাড়া। তিনি এত বড় দয়াবান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে ডিটেইলস বলতে গেলে একটা আয়াত আপনাদের সামনে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গোলাম রে, তোরা আমাকে ডাক, আমিও তোদেরকে ডাকবো। ওয়াশকুরুলি, তোকে যেমন অবস্থায় রেখেছি রে গোলাম, তুই শুকর করেলে। ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে তুই কথা বলিস না। জি ভাই, একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে এনজয় ইওর লাইফ। ওর বাংলা বের হয়েছে, জীবনকে উপভোগ করুন। খুব ভালো বই, পড়বেন, সবাইকে বলছি পড়বেন। এক জায়গায় পড়তে পড়তে গিয়ে পড়লাম যে আমাদের সামান্য সুগার হয়ে গেলে টেনশন বেড়ে যায়, বাড়ে না? আমার সুগার, খালি ডাক্তার আজকে জোহরের সময় আপনার রিপোর্ট দেখে বলে দিয়েছে, ভাইয়া আপনার সুগার হয়ে গেছে। আমার সুগার, আমার সুগার, আমার সুগার, খুব টেনশন। কিন্তু পৃথিবীতে অনেক অন্ধ আছে, জীবনও দেখতে পাবে না, তারা কোন সবর করে আছে। বোবা আছে, মুখে কথা বলতে পারে না, তারা তো ডাক্তারের কাছেই যায় না, ধৈর্য ধরে নিয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, অশকুরুলি, তোকে যেমন রেখেছি শুকর কর। ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কোনো কথা বলিস না, আমার বিরুদ্ধে কথা বলিস না। জি ভাই, ভারতবর্ষের মুসলমান কেমন আছে? ভারতবর্ষের মুসলমান কেমন আছে? প্রশ্ন এসেছে, ভারতবর্ষের মুসলমান কেমন আছে? আমাকে এক হাজী সাহেব প্রশ্ন করেছেন যে আমরা তো আল্লাহর গোলাম, তো আল্লাহ এখন কি করছে, এই অবস্থায় কি করছে? জি ভাই, পৃথিবীর সব থেকে বড় সুখে আছে ভারতবর্ষের মুসলমান। কেন ভাই? যেখানে সেখানে মারছে, ফেসবুক দেখেন, মারছে কাটছে। হাজি ভাই, একটা কথা সহজ করে আপনাদেরকে বলি, বদরের যুদ্ধ বায়ান শুনেছেন, কারো না কারো কাছে শুনেছেন। বদর, উহুদ, খন্দক, মুতা, তারপরে তবুক, এইসব যুদ্ধের ঘটনাগুলো শুনেছেন কি শুনেননি? তো যখন ওই ঘটনাগুলো শুনেন তখন মনের ফিলিংসটা কেমন হয়? যে আমি যদি ওখানে থাকতাম। হয় কি হয় না? কার কার হয় না যে বেঁচে গেছি, যাক আমাদের কালে যুদ্ধ হয় না? এরকম কে কে আছেন? যদি ওই রকম হয় যে আমি বেঁচে গেছি, তাহলে আপনার হালাত মুনাফিক। সহিহ বুখারীর হাদিস আছে, কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে, তোর মওত হবে মুনাফিকের মওত। আর কেউ যদি শহীদের তামান্না রাখে, তোর মওত হবে শহীদের মওত, বিছানায় মরল। তাহলে সেই ঘটনাগুলো যখন শুনি তখন মনে একটা উদ্বেগ হয় যে আমি যদি ওখানে থাকতাম। ঈদ আসলে যেমন ছোট ছেলেদের দিল খুশি হয়, বিয়ের অনুষ্ঠান এলে, জালসা এলে যেমন বাচ্চা ছেলেরা কাপড় চোপড় পরে লাফিয়ে বেড়ায়, যেমন আনন্দের দিন, এইরকম ঘটনা এলে শহীদরা লাফাবে যে আমাদের দিন কাছিয়ে গেছে। ভারতবর্ষের মুসলমানরা এখন উহুদের, বদরের প্রান্তে দাঁড়িয়ে আছে। কথা ঠিক না ভুল? কখন মোকাবেলা করতে হবে এর কোনো ঠিক নাই, আমাকে একাও করতে হতে পারে রাস্তায়। তাহলে
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জিহাদের ময়দানে রেখেছে। প্রতিনিয়ত একটা সৈন্য জিহাদের ময়দানে থাকলে যে নেকি পাবে, ভারতের মুসলমানদের আমলনামায় সেই নেকি লেখা হচ্ছে। কত সুখে আছে। আর আল্লাহ এখন কি করছেন? আল্লাহ মেশিনটা ঘুরিয়ে দিয়েছে। ওদেরকে বলছে গোবর খা, মুদ খা, আমাদেরকে বলছে দুধ খা, মাংস খা। নগদ নগদ চোখের সামনে আল্লাহ দেখাইছে যে ওরা গোবর খেয়েছে, তোরা দুধ খেয়েছিস। এর থেকে আর সুখ কি লিখো? একদিকে তো শহীদের গেটটা খুলে দিয়েছে জান্নাতে, যে ঢোকে দিকে তোরা। তাহলে একদিকে শহীদের গেট খুলেছে, আর একদিকে ওদেরকে মুত আর গোবর খায়, যে রুটিতে গোবর নিয়ে খেয়েছে। শালা দেখেই অসুখ লাগছে। হ্যাঁ, গোবর মাখছে খেয়েছে, আবার মুতকে ডাইরেক্ট ফ্যাক্টরি কি বলছে, ম্যানুফ্যাকচার থ্রু কাস্টমার ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে। আচ্ছা, এর পরেও যদি বলি যে আমরা দুঃখে আছি, আল্লাহ আমাদেরকে দুঃখে রেখেছে, এটা হচ্ছে নাশুকরি। তো আমার আল্লাহ ঠিক তার কাজ চালিয়ে যাচ্ছেন। আল্লাহ আছেন وباليوم الآخر ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر। আমাদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এরপরে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। আখিরাত বড় কঠিন জায়গা ভাইরে, সেখানে বজরং নাই, বিজেপি নাই। কিন্তু শুনেলেন, একবার যদি আল্লাহর আদালতে কেউ ধরা পড়ে যায়, তার রেহাই থাকবে না। বিশ্বনবী বলছেন তোমার যখন হিসাব নেওয়া হবে, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, তুমি জেনে নাও তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। আর আমার আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তোরা আখিরাতের উপরে ঈমান আন। যখন তোর নিঃশ্বাসটা বন্ধ হবে, এবার কবর থেকে তোর জিন্দেগি শুরু হয়ে যাবে। কবর থেকে জিন্দেগি লম্বা জিন্দেগি চলবে, কবর, হাসর, কিয়ামত, পুলসিরাত, জান্নাত পর্যন্ত এই লম্বা একটা বৃহৎ জিন্দেগি আছে। এর উপরে ঈমান আনতে হবে। 3 নম্বর হলো ওয়া মালাইকা ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। বন্ধুরে, ফেরেশতা বলে আল্লাহর একটা মাখলুক আছে, তাদের থেকে আমরা দামি, তাহলে তাদের উপরে ঈমান কেন আনবো? মানুষকে আল্লাহ ফেরেশতার থেকে দামি করেছেন, কেন ফেরেশতার উপরে ঈমান আনবো? শুনলেন, 2টা কারণ মাথায় রাখতে হবে। যদি আপনি জানেন যে এখানে সিআইডি আছে, আপনি সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কথা বলবেন না। তো আমার আল্লাহ বলছেন, গোলাম রে, তুমি নেকি করো চাই গুনাহ করো, আমার সংরক্ষণকারী তোমার পেছনে রেডি হয়ে আছে। এটা যখনই আপনি আমি জানবো, আমার দ্বারা গুনাহের প্রবণতাটা কমে যাবে। 2 নম্বর হলো, যেদিন আদমকে সৃষ্টি করেন, ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট। তার মানে আমাদের এগেনস্টে একটা বিরোধী দল রয়েছে, এমন ইবাদত করব ফেরেশতারাও পর্যন্ত লজ্জিত হয়ে যাবে। এই দিকটা খেয়াল করে আমাদেরকে তাদের মোকাবেলায় আসতে হবে। তাই আমার আল্লাহ বলেন ওয়াল মালাইকা। 4 নম্বর ওয়াল কিতাব, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। আসমান থেকে যত কিতাব এসেছিল, সমস্ত কিতাব হলো সত্য, এবং সমস্ত কিতাবের ভিতরে যা কিছু আছে আল্লাহর দেওয়া, তার মধ্যে 125-30টা আসমানি কিতাব আছে। এর ভিতরে 4টা হলো সব থেকে বড়, তওরাত, ইনজিল, জবুর, কোরআন। এই কিতাবগুলির উপরে ঈমান আনতে হবে। এর মধ্যে একটা জের বা যাবার মিথ্যা নাই। আমার রব যা বলেছেন তা সত্য। ওয়ান নাবিয়িন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, সমস্ত নবী সত্য। এর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আপনার লাইটটা জ্বলছে, আমি লাইটটা নিতে পারি না। জি ভাই, নবীদের উপরে ঈমান আনতে হবে। বিশ্ব নবী, সত্য নবী ছিলেন কি ছিলেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী ছিলেন কি ছিলেন না? এর ব্যাপারে কোনো সন্দেহ আছে? জি, আমরা তো মুসলমান,
আমাদের জান বে চলে গেল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এই কদিন আগে শাবে বারাত করলে সব, হ্যাঁ বলো ভাই শরীয়তে কিছু নাই ফালতু। তো যাই হোক, এই গুনাহ কাজ, বেদাত কাজ, শিরক কাজ, এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। তো প্রত্যেকটি নবী সত্য ছিলেন। আপনি আমি ঈমানদার, আপনি আমি কালেমাওয়ালা, আপনি আমি বিশ্বাসী দ্বীনের উপরে, শরীয়তের উপরে, কোরআনের উপরে, আমাদের তো বিশ্বাস থাকবে তিনি বেশক নবী ছিলেন। কিন্তু একটা কাফেরা মুশরিকা মেয়ে, কাফেরা মুশরিকা মেয়ের মুখ থেকে কি বের হচ্ছে দেখেন। সেটা কে? উমাইয়ার বিবি। উমাইয়া শয়তান, মুশরিক, কাফির, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহ দ্রোহে বেঈমানের বিবি পর্যন্ত ইনি সত্য নবী এটা জানতেন। জি, আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছেন, উমাইয়া উটকে খেতে দিচ্ছে, পিঠে এরকম থাবা মারছে, এমন সময় রসুলকে দেখে নিয়ে বলছে, এই বেটা মুহাম্মদ, এই উটে চড়ে তোকে মারবো। আল্লাহ রসুল বেশি কিছু বলেননি, খালি বলছে আগামী জিহাদে তুই মরবি। বাস, ওর ভিতরে শুরু হয়ে গেল প্যালপিলেশন। কি করতে কি করলাম রে, কোথা কি বলতে গেলাম রে, খামখায় রে, মনে অনেক টেনশন। উটকে খেতে দিয়ে নিজে বাড়িতে খেতে বসেছে, তো ওর খাদ পানি দেখে মনে হচ্ছে কোন সাতকালে রোগা খেয়েছে। ওর বিবি বলছে শরীর খারাপ না, মন খারাপ না, কি ব্যাপার জি আপনাকে দেখে যে রোগা রোগা লাগছে। তো ওর বিবিকে তখন বলছে যে ওই যে আব্দুল্লাহর বেটা এ তিনটা রাস্তায় ঘুরে বেড়াইছে নবী বলে, ওকে আমি বললাম তোকে উঠে চেপে মারবো, ও আমাকে পাল্টা বললে আগামী জিহাদে তুই মরবি। তো কাফের মুশরিক মেয়ে বলছে তুমি কোথা কি করতে গেলে গো, তোমার আরে হয়নি। যার মুখে কথা বের হয়েছে ওর মুখের কথা কোনোদিন ফেল যাবে না, তোমার শেষ দিন হয়ে গেল। জি, এই বিশ্বাসটা কাফের বেঈমানদের ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পাঁচটা জিনিসের উপরে ঈমান আনো। একটা হলো আল্লাহর উপরে ঈমান, দুই হলো কি আখিরাতের উপরে ঈমান, মরার পর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে একটা বিশাল জগৎ আছে তার উপরে ঈমান, তিন নম্বর হলো ফেরেশতার উপরে ঈমান, চার নম্বর হলো কিতাবের উপরে ঈমান, আর পাঁচ নম্বর হলো নবীদের উপরে ঈমান। এই পাঁচটা জিনিসের উপরে ঈমান আনো। এবার আমার আল্লাহ বলছেন আর পাঁচটা তুমি আমল করো জিন্দেগিতে। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়াফির রিকাব ওয়াতাল মালা ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়ায যারাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের ঈমানের পাঁচটা তো হয়ে গেল, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এখন তোকে পাঁচটা আমল করতে হবে, মাল দান করতে হবে, আর দুই নম্বরে সালাত আদায় করতে হবে, তিন নম্বরে যাকাত দিতে হবে। মাল দান করা, যাকাত দেওয়া দুইটা আলাদা কথা, আর সালাত আদায় করতে হবে। আর চার নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারোর সঙ্গে ওয়াদাতে চুক্তিতে আবদ্ধ হবে তো ওয়াদা পূরণ করতে হবে। কিংবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তুমি কারোর সঙ্গে বেঈমানি করবে না, ধোঁকাবাজি করবে না। পাঁচ নম্বরে হলো ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। পাঁচটা আমল কি কি করতে হবে? প্রথম নম্বরে মাল দান করতে হবে।
দ্বিতীয় নম্বরে সলাত আদায় করতে হবে। বেনামাজি মুমিন নয়, 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 বেনামাজি মুমিন নয়। আর মুমিন বেনামাজি নয়। আপনার আলোটা নিমান ভাই, আমার কষ্ট হচ্ছে, মোবাইলের আলোটা। মুমিন বেনামাজি নয়, মুমিন বেনামাজি নয়, মুত্তাকি বেনামাজি নয়, মুত্তাকি বেনামাজি নয়, মুত্তাকি বেনামাজি নয়। তাহলে সালাত আদায় করতে হবে। যাকাত দিতে হবে, যদি টাকা বেশি থাকে যাকাত দিতে হবে। আর কি করতে হবে? ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোনো ব্যাপারে ওয়াদা করে ফেলবে, চুক্তি করে ফেলবে, ওয়াদা তোমাকে পূরণ করতে হবে। হাজি উমাইয়ার বিবি কি বললেন? তোমার আর রেহাই নাই। ধ্যান দিয়ে শোনেন ঘটনাটা। উমাইয়ার বিবি বললে, যার মুখে কথা বের হয়েছে তোমার আর বাঁচার উপায় নেই। এবার দেখেন ওয়াদা কাকে বলে। ওর নাম হচ্ছে উমাইয়া। উমাইয়া টাকা পয়সাওয়ালা ছিল। আর আব্দুর রহমান বলে একটা সাহাবী সমস্ত মালকে মক্কায় ছেড়ে দিয়ে সে হিজরত করে মদিনা চলে এসেছে। সে আব্দুর রহমান এখন টাকার অভাব আছে, তো উমাইয়ার কাছে গিয়েছে। উমাইয়া কিছু ধার দাও। বলে তোকে কেন ধার দিব? দিব না? বলে দিবে না। দেখো ভেবে দিবে কি দিবে না। বলে তোকে দিব না এই কারণে তুই সুদ দিবি। তুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলেছিস, আমরা নবী বলি না। আর ওকে যে নবী বলবে তার সুদ হারাম, সে সুদ খেতে পাবে না, তাহলে তুই তো সুদ দিবি না। তা আব্দুর রহমান তখন বলছে, সুদ দিব না, তুমি টাকা দিবে দাও, না দিবে না দাও, তাতেও ভালো। সুদ দিব না, সুদ খাবো না, সুদ লিব না। এবার তুই কি বলছিস বল? যতই হোক কাফের মুশরিক হলো, আগেকার যুগের আত্মীয়। তখন বলছে, তুই তো আচ্ছা মজবুত হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু টাকা দিব, কিন্তু একটা শর্তে দিব, ওয়াদা করতে হবে তোকে। কি ওয়াদা রে? তোকে ফের কি ওয়াদা করতে হবে? বলে আমি যখন খুব কঠিন বিপদে পড়বো তখন তোমাকে আমাকে বাঁচাতে হবে। হাজি ভাই, কেউ যদি আমাকে এখন দেখে তো তাকে আমি কেন দেখবো না? তা আব্দুর রহমান ওয়াদা করলো, ঠিক আছে তোমার বিপদের সময় আমি দেখবো। বন্ধুরা আমার, কয়েকদিন পর উহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠলো। এমন সময়, এমন কয়েকদিন পর উমাইয়া যখন শুয়ে আছে, আবু জাহেল গণনা করছে, মুশরিকরা কই অমুক কই অমুক কই অমুক কই, কাফেররা নিজের সৈন্য গণনা করছে। এমন সময় বন্ধুরে উমাইয়াকে দেখতে পেল না। আর উমাইয়া ওর বিবিকে বলেছিল যে আমি অসুস্থ বলে জিহাদে যাব না, তো মরবো কি করে? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। দুইজন বেঈমান গেল উমাইয়াকে ডাকতে। বাড়ির দরজায় বলছে উমাইয়া, জোর করে চিৎকার মারছে। ও বাড়ির ভিতর থেকে চাদর ঢাকা নিয়ে বলছে, বেরাম, আমি অসুস্থ, জিহাদে যাব না। তখন এরা দুজন কি বলল, উমাইয়া রে, যদি তুমি জিহাদে না যাও তিনটে কাজ করো। তোমাদের বউ বেটি গুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দাও, তোমাদের যা অস্ত্র আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দাও। আর 3 নম্বর, তোমার বাপ দাদার মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দাও। যে এই কথা বলা, উমাইয়া বিছানা ছেড়ে দিয়ে তলোয়ারটা নিয়ে উট নিয়ে বেরিয়ে চলে গেল। কিন্তু উটকে সব সময় কাছে বেঁধে রাখে, জিহাদের ডঙ্কা বেজে উঠেছে। এমন সময় হযরতে বেলাল হাজির হয়ে গেছে। উমাইয়াকে যেই দেখেছে, বেলাল সঙ্গে সঙ্গে তলোয়ারের খাপটা ফেলে দিয়ে তলোয়ারটাকে নিয়ে ধরে আছে, শুধু রাসূলের অপেক্ষায় আছে অর্ডার কখন দেবে উমাইয়াকে দুনিয়া ছাড়াবো। যেই দেখেছে যুদ্ধের মহড়া শুরু হয়ে গেছে, বেলাল আল্লাহর নাম নিয়ে লাব্বাইক বলে উমাইয়ার পেছনে দৌড়তে শুরু করেছে। উমাইয়া তাড়াহুড়ো করে উঠে চড়তে পারলো না, উটটাকে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু
করলো। বালুতে যখন দৌড়তে শুরু করেছে, মুসলমানের ওয়াদা কত মজবুত, তখন আব্দুর রহমান দেখে নিয়েছে আজকে উমাইয়া বিপদে পড়েছে। আমি তো ঋণ নিয়েছিলাম, তখন ওয়াদা ছিল যখন তুমি বিপদে পড়বে আমিও তোমাকে দেখব। তা আজকে উমাইয়া সব থেকে বড় বিপদ। আব্দুর রহমান তালোয়ারটা ফেলে দিয়ে দৌড়তে 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 বিলালের আগা মেরেছে। সামনে উমাইয়া, মাঝে আব্দুর রহমান, পেছনে বেলাল। উমাইয়া আর দৌড়তে পারলো না, উবুর হয়ে পড়ে গেল বালুতে। যখন উবুর হয়ে পড়ে গেল, হযরতে বেলাল তালোয়ারটা উপরে তুলেছে, কোপ ঝাড়বে, বেঈমানের গর্দন থেকে মাথাকে সরিয়ে দেবে। এমন সময় আব্দুর রহমান উমাইয়ার উপরে শুয়ে গেল, আর বেলাল কাটতে পারল না। এটার নাম হলো মুসলমানের ওয়াদা। কিন্তু আব্দুর রহমান যে শুয়ে গেছে, বেলালের দিকে আর খেয়াল করেনি। বেলাল তখন আব্দুর রহমানের সঙ্গে ছোট ছোট ঘন 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 কথা বলছে। আর যখন ছোট ছোট ঘন কথা বলবে, মানুষের মন মাইন অন্যদিকে হয়ে যাবে। আব্দুর রহমানকে এরকম বলছে, ভাই আব্দুর রহমান, আপনার তো ওয়াদা আছে। বলে, হ্যাঁ ঠিকই করেছেন, ওয়াদা তো পূরণ করতে হবে, মুসলমান তো ওয়াদা পূরণ করবে। এই কথা বেলাল বলতে 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 নিজের তালোয়ারটা বালুর ভিতরে ভরে দিয়ে ভিতর দিক থেকে উমাইয়াকে দুনিয়া ছেড়েছে। রসুলের কথা সত্য হলো, আবার বেলাল বেঈমানকে দুনিয়া ছাড়ালো। আবার আব্দুর রহমান ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুমিন যখন কার সঙ্গে কোন ওয়াদা করবে তো ওয়াদাকে পূরণ করবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাসে, বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমলের পাঁচটা কি কি হলো? এক নম্বরে মাল দান করবে, দুই নম্বরে হলো সে আপনার কিনা সালাত আদায় করবে, তিন নম্বরে যাকাত দেবে, চার নম্বরে ওয়াদা পূরণ করবে, আর পাঁচ নম্বরে বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করবে। তাহলে 5 আর 5 10 হয়ে গেল। এখন 10টা গুনেলেন। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করবে, সালাত আদায় করবে, যাকাত দেবে, ওয়াদা পূরণ করবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। আমার আল্লাহ বলছেন এই 10টা গুণ যার আছে, 10টা সিফত যার আছে, 10 গুণে যে নিজেকে রঙিয়ে নিতে পেরেছে, যে নিজেকে 10 রঙে সাজিয়ে নিতে পেরেছে, আমার আল্লাহর ভাষা উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলি হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। চলে আসার কথা ছিল না, 11:30। না 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 11:30। আমি ওখান থেকে সেট করে এসেছি। আমি প্রচন্ড সুগারের রোগী, আধ ঘন্টা কনসিডার ওনাদের নিয়ে বসিয়ে করে তারপরে এসেছি। না, একদম 11:30 ছাড়বো। ভালো লাগলো আমার জান। এখন আমি যে কি কষ্ট আছে আমি বুঝছি। 490 সুগার, পানি খাইনি, খালি জিভে পানি নিয়েছি। আমি ওখানে বলে এসেছি কমিটিকে বসিয়ে যে আপনারা ফোন করেন, ফোন করেন। আমি একদম 11:30 বাজবে ছেড়ে দিয়ে উঠে যাব। তো আপনারা টোটাল বক্তব্যটাকে আমি 1 মিনিটে দিচ্ছি, একজনও উঠবেন না আল্লাহর হস্তে। আমার পরে যিনি আসছেন একটা কথা বলে দিই, আপনার এলাকায় বলছে নাকি নতুন, কিন্তু উনি আমার ওস্তাদ আসছেন। এটা শেষ ভাষা, এর উপর আর কোনো ভাষা নাই। আমার পরে যিনি আসছেন উনি ওস্তাদ আসছেন আমার, দীর্ঘদিন ধরে উনি বুখারী পড়াচ্ছেন। জি ভাই, অপরিচিত থাকলে যা হয়। তো আমি আজকে আপনাদের সামনে টোটাল বক্তব্য যেটা রাখলাম, টোটালটা এক জায়গায় করে দিচ্ছি। আল্লাহকে পেতে গেলে মুত্তাকি হতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি কাকে বলে? ভীতু,
ভীতু, মুত্তাকির একটা শব্দে উত্তর হচ্ছে ভীতু। ভীতু কে? যে আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে ভয় করলে সম্মান বাড়বে বরং কমবে না। আর এই জগতে এসেছে যে যত ভয় করে না লোককে সে তত দামি, এটা ভুল ধারণা। মুমিনদের দিলে একটা ভয় থাকবেই। এবার মুত্তাকি কে? মুত্তাকির ডেফিনেশন কি? মুত্তাকির সংজ্ঞা কি? আল্লাহ বলে দিয়েছেন পাঁচটা সে ঈমান আনবে, পাঁচটা আমল করবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। আমাল দান করবে, সালাত আদায় করবে, যাকাত দেবে এবং ওয়াদা করলে ওয়াদা পূরণ করবে। আর বিপদ আপদে জিহাদের ময়দানে নিজেকে ধৈর্য ধারণ করবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, আমার আল্লাহ নিজের মুখে বলছেন উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো প্রকৃত সত্য আর এরাই হচ্ছে মুত্তাকি। আর আমাদেরকে মুত্তাকি হতে হবে। সামনে যে রমজান আসছে, এই রমজান আমাদেরকে মুত্তাকি বানাতে আসছে। রমজান আমাদেরকে না খাইয়ে রাখতে আসেনি। একটু ভাবেন তো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, ভাবিও না কঠিন আমলটা তোমাদেরকেই প্রথম শুরু করেছি, এমা তোমাদের পূর্বপুরুষের উপরেও ছিল। কামা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম। তবে পূর্বের কিতাবে পূর্বের নবীদের উপরে রোজা কমপ্লিট ছিল না, ইনকমপ্লিট ছিল। এখন কিন্তু রোজা কমপ্লিট হয়ে গেছে। আর এই রোজাটা হলো কে? কেন দিলাম? কেন দিলাম? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে সিয়াম এই জন্য দিলাম যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে। কিন্তু একটা ঘটনা দেখেন, রোজা এমন একটা ইবাদত, রোজা বাদ দিয়ে, আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন, রোজা বাদ দিয়ে কোরআন হাদিসে যত ইবাদত আছে সব ইবাদতে একটা লিক আছে। একটা লিক আছে, সেটা কি? লোক দেখানি। নামাজ লোক দেখানি হয়, হজ লোক দেখানি হয়, উমরা লোক দেখানি হয়, দান খয়রাত লোক দেখানি হয়। এগুলো মানুষকে দেখিয়ে করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা লোক দেখিয়ে হয় না। যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে, এটা লোক দেখানি হয় না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলা নিজে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমাদেরকে মুত্তাকি বানাবো। কি করে মুত্তাকি বানাবেন? কি করে? একটা সহজ উদাহরণ দিই। আপনি গেছেন কোনো কাজে মালদাতে হয়নি, চলে গেছেন বহরমপুর ফজরের ভাত খেয়ে। আবার বহরমপুরে বেলা 10টা পর্যন্ত থেকে আবার ফিরতে শুরু করেছেন বরগাছি। এই যে কঠিন রোদে রোজাতে বাসের ভিতরে 4 ঘন্টা করে জোয়া আসা নিয়ে 3 ঘন্টা 2 ঘন্টা ধুলিয়ান থেকে এসে ক্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছেন তখন জোহর 2টা বাজছে, জোহর পার হয়ে গেছে। আপনি গিয়ে কি বলছেন? আর শরীর চলে না। গোসলটা কোন রকম করে ফ্যানটাকে খুলে দিয়ে নামাজটা পড়লেন। নামাজ পড়ে এবার বসে আছেন ফ্যানের নিচে। ঘরে কেউ নাই, ঘরটার ভিতরে কেউ নাই, ছেলে মেয়েগুলো স্কুল চলে গেছে, মা আব্বা বাড়ির বাইরে আছে, বিবি আপনার কোনো কাজে চলে গেছেন, দরজাটা লাগিয়ে দিলেন, পর্দাটা টেনে দিলেন, ফ্রিজে সমস্ত রকম খাবার আছে, আবার চৌকির নিচে ভাত আছে, রুটি আছে, মাছ আছে, মাংস আছে, সমস্ত খানা পিনার ভান্ডার রেডি হয়ে রয়েছে। তারপরেও আপনি খেছেন না। কেন না? কেন না? কেন না? আল্লাহর ভয় আপনাকে খাওয়া থেকে বিরত রেখে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, বানি আদমের সমস্ত আমল যেগুলো রয়েছে এই আমলগুলো লোক দেখানো হয়। আর যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে, এর বদলা আমি নিজে। কেন না? তারা আমার জন্য
জন্য পান করা ছেড়েছে, খাওয়াটাও ছেড়ে দিয়েছে, শুধু আমার ভয়ে ওই ক্লান্ত অবস্থায় মাথায় যখন আপনি পানি ঢেলেছেন গোটা শরীরটা ঠান্ডা হচ্ছে, কিন্তু ভিতরটা মরুভূমি হয়ে গেছে। আপনার দিল মন চাইছে একটা গ্লাস পানি যদি ভিতরে ঢুকে যায় জানটা শান্তি হয়ে যাবে, কিন্তু বন্ধুরে আল্লাহর ভয় আপনার ঠোঁট দুটিকে সিলিয়ে রেখে দিয়েছেন যেন এক ফোঁটা লিক করে ভিতরে না চলে যায়। এর থেকে বড় ভয় আর কি হতে পারে? এটাই তো আল্লাহর ভয়। আল্লাহ চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান দিয়ে বলতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন, গোলাম রে রমজান মাসটা ছিল তোমার ট্রেনিং এর মাস, আর 11টা মাস ছিল তোমার ডিউটির মাস। রমজানে তুমি বিবির গায়ে হাত দিলে না, আমি পরীক্ষা করে দেখিয়ে দিলাম তোমার ভিতরে বৃহৎ গুণ লুকানো আছে। যে মেয়েটি তোমার ইশারা বুঝে, যার ইশারা তুমি বুঝো, সেই মেয়েটা থেকে নিজেকে বিরত রাখতে পেরেছো। যত খাবার তুমি সারা বছর ভোগ বিলাসের মধ্যে কাটাও, সেগুলো থেকে আমি বিরত করে দেখিয়ে দিয়েছি। তোমার ভিতরে একটা বড় গুণ আছে, যে গুণটা হচ্ছে তুমি খাবার থেকে দূরে থাকতে পারো। অতএব যখন রমজান পেরিয়ে গেছে, বিবি বাদ দিয়ে শালির কাপড় ধরে কেন টানো, লোকের বইয়ের কাপড় ধরে কেন টানো? ওইটা কেন তুমি ট্রেনিংটা রাখতে পারোনি? ভাত মাছ মাংস রুটিকে যেমন আমি হারাম করে দিয়েছি দিনে, রমজানে তুমি যেমন খাওনি, অন্য মাসে কেন জুয়া খেলবে, সুদ খাবে, বেঈমানি করবে, লুটবে, আর লোকের মালকে লুটে লেবে দাঁড়ি মারবে, সমস্ত হারামের ভিতরে কেন তুমি মুখ ঢোকাতে যাও? আমি রব তোমার ভিতরে বৃহৎ গুণটাকে দিয়ে আমি পরীক্ষা করে দিলাম, তোমার মধ্যে একটা গুণের ভান্ডার লুকানো আছে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মুত্তাকি করার জন্য দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। জি ভাই, আপনারা ভাববেন আমার শরীর দেখে আমি সুস্থ, 490 সুগার, সকাল বিকাল এই যে পানিটা আমি পিয়াসি যদি খেতাম বোতল শেষ হয়ে যেত, জিভটা শুকিয়ে যাচ্ছে, তালুর সঙ্গে একটু করে নিয়ে চলছি। এই গোটা মাসটা 1.5 ঘন্টার ঊর্ধ্বে কোথাও বায়ান করতে পারিনি। বোরগাছি অনেকদিন পর এসেছি, রুজি আল্লাহ রেখেছিলেন, লম্বা টাইমের পর তাই এসেছি। এইখানকে ভালোবাসি, ভালোবাসি না তা নয়, আর অত্র মালদা এলাকার লোকও আমাকে ভালোবাসে, ভালোবাসি আমাদের মধ্যে আছে। তো আমি এই মাদ্রাসাটা একটা বড় ইদারা হিসেবে 5,000 টাকা করে কয়েকটি লোককে দেখতে চাইছি। ইনশাআল্লাহ আপনারা আমাকে 1-2 মিনিটের ভিতরে 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? কোন মা খালা বোন আমার আছেন? একটা 5,000 টাকা দেবেন, একটা 10,000 টাকা দেবেন। কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? এটা 5,000 টাকা বলেন। আর যদি আপনার কাছে না থাকে আপনি 1,000 দেবেন। আমি 5,000 বলেছি মানে যে ওইটা একবারে আল্লাহর তরফ থেকে বাঁধা, এটা তো কথা নয়। আপনার যে অবস্থা আছে সেই অবস্থা গুনে একটু হাতটা বাড়ান, ততক্ষণ মৌলানা চলে আসবেন ইনশাআল্লাহ। জি আল্লাহর গোলাম, ও আমি দেখিনি। 5,000 টাকা করে দেন ওলা কেউ আছেন? আমি 1 মিনিট দেখবো, 1 মিনিট। আমি তো খেয়ালই করিনি। আমি একটা কথা আপনাদেরকে ভাষা বলেছি, ভাষাটা বুঝতে গোলমাল হবে কিনা আমি জানি না। 2 ঘন্টা দিয়েছে আমাকে, আলহামদুলিল্লাহ, কিছু অন্যায় করেনি। বোরগাছি কমিটির উপর আমি সন্তুষ্ট 2 ঘন্টায়। কিন্তু আমি শুধু অসুস্থতার কারণের জন্য ওখানে মাদ্রাসায় চেয়ে নিয়েছিলাম, আর ওনাকেও 1/2 ঘন্টা আগে দিতে চাইছি যাতে বেশি রাত না হোক। আর আপনারা আমার পরে যার বায়ান শুনবেন, এক কথাই বুঝলেন আমার ওস্তাদের বায়ান শুনবেন। বিধায় আল্লাহ আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বলবো চলে যাবেন না, এখনো আমাদের সামনে বক্তা সাহেব আছেন। এবার আমি আহ্বান করবো যে আদরের সাথে ফাজিলাতুল শেখ মুমতাজ কাসমি সাহেব
প্রধান শিক্ষক মিডিয়া মাদ্রাসা। আপনারা বসুন, শুনে যাবেন।